আলহামদুলিল্লাহ ফাইনালি আমার মেয়ের ইয়ারিং বানানি কমপ্লিট। যদিও অর্ডার দেওয়ার 2 সপ্তাহ পরে পাইছি, জিনিসটাও তো ছোট্ট চকুত লাগে না, কিন্তু তার লাগিও বালা একটা অ্যামাউন্ট দেওয়া লাগছে। আগে আগে যারা সোনা কিনিয়ে রাখছেন তারা তো বড় লোক, এখন কোর বাজারও কোন পাগলে সোনা কিনে। ও ছোট্ট এক জোড়া জিনিসের লাগে অতগুলা টেকা দিছি, তার লাগি একদিকে আমার হৃদয় ফুরে, অন্যদিকে চকুর সামনে বাজার ফুরের তারও নীরব সাক্ষী হয়ে গেলাম। ফুরাফুরি জিনিসটা আমার খুবই ডর লাগে, সেটার হৃদয়ও কত বা বাজার। এদিকে এখন কোনোখানো গেলে আমার মেয়ের 2-1জন ফ্যান ফলোয়ারের লগেও দেখা হয়ে যায়। অনেকে আমারে না চিনলেও আমার মেয়েরে দেখিয়া ঠিক খুশি নয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ, যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। আমরা বারোইছি বিকেলবেলা, সূর্য তখন একবারে মুখর আগে, সূর্যের অত বেশি তেজ সামনে দিয়ে চাওয়াও যান না, দেখিয়া লাগে যে সূর্য একবারে নামি গেছে, মানে তখন সূর্য ডুবার সময়। বাড়িতে যখন বারোই তখন ফুরা রইদ আছিল, বাজারও আইতে আইতে চারিদিক অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে। আমরাও মাত্র বাজারও আইছি আর কতই গাড়ির অপেক্ষা কররা বাড়িত ফিরতা। তো বাজারও সবসময় কয়েকটা খাম একলগে জমাইয়া হওয়া হয়, গাড়ি থেকে নামিয়াও আগে চিন্তা করি আর আগে কোনটা করতাম। আজকে যেহেতু আমার মেয়ে তানোর দরকারে আমারে বাজারও লই আইসো, তো আগে বাজারও আইয়াও তানোর খাম সারা লাগবো, তাই তো আইস খুবই এক্সাইটেড। তো বাজারও আইয়াও প্রথমে আইলাম হাজির মার্কেট শাহিন জুয়েলার্সও। মানুষের লাগে ইয়ারিং অর্ডার দিয়া গেছিলাম প্রায় 2 সপ্তাহ আগে, তারার জিনিসটা রেডি করতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, লেট হইলেও আমি যেরকম চাইছিলাম আলহামদুলিল্লাহ ওলা হইছে। ছোট্ট যে কোনো জিনিস দেখতে খুবই কিউট লাগে। আমি তানোর খানো লাগাইয়া একটু দেখে আর যে গিলা লাগে, দেখতে তো সুন্দরও লাগে কিন্তু মনে মনে একটু কষ্টও লাগে। ও ছোট্ট একটা জিনিসের লাগে আমার অতগুলা টাকা দেওয়া লাগে। ও অ্যামাউন্ট দিয়ে আরো কয়েকদিন আগে কিনলে ওরকম সেম 2 জোড়া ইয়ারিং পাইতাম। আগে আগে যারা বুদ্ধি করে সোনা কিনিয়া রাখছেন তারা তো এখন বড় লোক, তো নিমিষে অতগুলা টেকা ছাড়া হইতেও মনটা খারাপ হয়ে গেছে। এদিকে কিউট কিউট 2টা মানি ব্যাগ পাইয়া মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে, কারণ মানি ব্যাগও তো আর মতো মানি এখন আর আমার কাছে নাই। যাই হোক, মন খারাপ করি আর লাভ নাই, কারণ কিছু ফাইতে হইলে কিছু দিতে হয়। আমি না হয় কষ্ট করি কয়টা টেকাও দিলাইলাম। তো ফাইনালি আমি আমার জিনিস বুঝিয়া ইনতাকি বারইয়া আইলাম নিউ মার্কেট। শুরুতেও হয়েছি আজকে কিন্তু আমার মেয়ে আমারে লইয়া বাজারও আইসন, কারণ আজকে যা যা শপিং করা হইব সব কিছু তানোর লাগে। নিউ মার্কেট আইয়াও প্রথমে ঢুকে গেলাম প্রতিভা, ইনো তানোর লাগে জর্জেটর গোছ কাপড় দেখিয়া, কিন্তু দোকানটার মাঝে ইয়া ঢুকতেও কারেন্ট গেছে গিয়ে, ও কারণে যেটাও সামনে পড়ছে ওটাও কিনে লাইছি। কারেন্টটা থাকলে হয়তো আরো একটু দেখি শুনে কিনলাম মনে। তো তান কাপড় কিনিয়া এখন আইছি লেস কিনা। ইদানিং খানে জানি আমার কালারফুলের চেয়ে সাদা কিচ্ছু দেখলেও চয়েস হয়ে যায়। সাদাও লেসটা দেখি আমার খুব বেশি পছন্দ হয়েছে। লেসটা আমার পছন্দ হয়েছে কিন্তু পরিমাণে একবারে কম আছে, যার কারণে সেম ও কালার পাশাপাশি আর একটা ডিজাইন আর একটু কিনে লাইছি, সাথে টুকিটাকি আরো কিছু জিনিস। পাক্কা কতদিন তাকে ইচ্ছা করে নিজে লেস কিনিয়া নিজের পছন্দ মতো দয়টা বাচ্চারে জামা বানাইয়া দিতাম। জামাটা সেলাই করবো আম্মায়, তবে ডিজাইনটা আমার। এরপর লেস কিনে আইলাম মাছের বাজার, তখন একবারে রাইত হয়ে গেছে। ও কারণে প্রথমও যে দোকানে ঢুকছে ও দোকান থেকেও কিনে লাইছি। যদিও আর একটু যাচাই বাছাই করি কিনতে ভালো হইতো, তবে যতও যাচাই বাছাই করি আমি কিন্তু খুব ভালো মাছ কিনতাম পারি না। যাই হোক, ও মাথা মোটা মাছটা খাইতে কিন্তু মজা আছে, তবে দুঃখর বিষয় হইলো 4 কেজির মাছ কিনলে 2 কেজি মাথাও যায় কি। এদিকে মাছের বাজারের ভিতরে আমি মাছ কিনি আর বাইরে খুব বেশি চিল্লা পাল্লা শোনা যায়। সাইডে বুঝি কোন দোকানও আগুন লাগছে, চাইয়াও দেখি ই সাইড দুয়ায় পুরা খালা হয়ে গেছে। এদিকে পুরা বাজারের মানুষ একখান হয়ে গেছে, সাইডবাই মানুষের ছুটাছুটি শুরু হয়ে গেছে। আমিও চাইয়ার তাড়াতাড়ি জায়গাটা ছাড়িয়ে আইতাম। আমি মাছ কিনে আইছি ডিম কিনাত, কিন্তু ডিম কিনাত আইয়া দেখি একটা দোকানও কোনো মানুষ নাই। অবশেষে একবারে ভিতরে আইয়া একটা দোকানও পাইছি। ইনতাকি ডিম কিনিয়া বারণের ফতে আমার মেয়ে হইরা ড্রাগন ফল কিনতা, ইনতাকি ফাখনা চাইয়া ড্রাগন ফল কিনলাম। এর মাঝে পুরা বাজার গরম হয়ে গেছে, অলরেডি ফায়ার সার্ভিসও আইছে, ডাক শোনা যায়। ইদানিং কিতা যে হইছে জায়গায় জায়গায় খালি দুর্ঘটনা। এর মাঝে আজকে যে আমার চকুর সামনে ঘটে যাইব এখানে আমি চিন্তাও করছি না। মহান আল্লাহ তাআলা সবরে হেফাজত করতা। আগুন চলা ফুরা জিনিসটা আমার খুব বেশি ডর লাগে। আল্লাহ বাঁচাইছেন, বড় কোনো দুর্ঘটনা ঘটছে না। যাই হোক, এরপর আমি সিঙ্গারা এবং বিস্কুট কিনলাম। সব কাজ শেষ করিয়া সবকিছু লইয়া গাড়ি তুটি গেলাম। খুব বেশি গরম লাগের মামে আমরা কিনিয়া খাইলাম। এদিকে বাজারের ই সাইড ফুরা খালি, বাজারের প্রায় সব মানুষ এক জায়গা জড়ো হয়ে গেছেন। সবে আসলে খুব বেশি ডরাই গেছেন, কারণ আগুন লাগা মানেও ধ্বংস। আজকের ব্লগটা ওখানেও শেষ করি, আর দেখা হইব নেক্সট কোনো ব্লগ। ও সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।